ফের জেল হেফাজতে পার্থ অয়ন। 7ই অক্টোবর পর্যন্ত ফের জেল হেফাজতে পার্থ এবং অয়ন। জেল হেফাজতের নির্দেশ বিশেষ সিবিআই আদালতের। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে পার্থর যোগ এমনটাই দাবি সিবিআই এর। অয়ন শিলে অযোগ্য প্রার্থীদের থেকে টাকা নেন এমনটাই দাবি করেছে সিবিআই। চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে মন্তব্য পার্থর আইনজীবী। সহকর্মী অমিত রয়েছেন এই মুহূর্তে। প্রাথমিকে দুর্নীতিতে পার্থর যোগ, এখনো জেল হেফাজতেই থাকতে হবে তাদের। আরো ডিটেলে জানাবেন অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল দুজনকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে গত মঙ্গলবার ফোন অ্যারেস্ট করা হয় সিবিআই তরফে। তারপর থেকে তারা জেল হেফাজতে ছিলেন। আজকে জেল হেফাজত শেষে আজকে ভার্চুয়ালি তারা শুনানিতে অংশ নেন। সেক্ষেত্রে সিবিআই তরফে একটা আদালতে দাবি করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি যোগসূত্র পাওয়া গিয়েছে, তাকে জেরা করার প্রয়োজন রয়েছে তদন্তের স্বার্থে। এবং এই ক্ষেত্রে অয়নশীলের ভূমিকা হচ্ছে সিবিআই তরফে আদালতে তুলে ধরা হয় যে বিভিন্ন অযোগ্য টাকা নিয়েছিলেন এবং সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এবং একই সঙ্গে নামের তালিকা ইমেল করা হয়। সেক্ষেত্রে দুজনকে জেরা করার প্রয়োজন রয়েছে তদন্তের স্বার্থে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে আজকে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে জামিনের জন্য আবেদন করেন এবং তিনি আদালতে উল্লেখ করেন যে 2022 জুলাই থেকে এই পর্যন্ত যদি আমরা সময়টা 2 বছরেরও বেশি ধরে নিই, 2.5 বছরের কাছাকাছি, তাহলে এই সময়কালে জেরা করা হয়নি? জিজ্ঞাসাবাদে কিছু উঠে আসেনি? দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে 2.5 বছরে সিবিআই তরফে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হয়নি, কারণ তারা তদন্ত করছিল। তদন্ত করতে গিয়ে মানিক ভট্টাচার্য সহ অন্যান্য বিভিন্ন যে অ্যাকিউজ যাদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। যদিও প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে মানিক ভট্টাচার্যকে সিবিআই গ্রেপ্তার করেনি, অন্যান্য অভিযুক্ত যারা কুন্তল ঘোষ রয়েছে বা অন্যান্য যারা অভিযুক্ত ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থেকে যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ তারা এতদিন পর্যন্ত তদন্ত করে দেখছিলেন। সেক্ষেত্রে তারা নতুন করে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ তারা নতুন করে অমিত পার্থ অয়নকে কি জিজ্ঞাসাবাদ করা হবে যার জন্য জেল হেফাজতে নেওয়া হলো আবার? কারণ অয়নশীলের যে প্রসঙ্গ উঠে আসছে, অয়নশীলকে এর আগে ইডি গ্রেপ্তার করেছিল। অয়নশীলের বাড়ি থেকে বিভিন্ন তল্লাশি চালিয়ে বিভিন্ন নামের তালিকা তিনি ইমেল মারফত তিনি পাঠিয়েছিলেন অযোগ্য চাকরি প্রার্থীদের। তাদের কাছ থেকে যে টাকা নিয়েছিলেন সেই সমস্ত টাকা পার্থ ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছে পাঠানো হয় এমনটাই দাবি করা হচ্ছে সিবিআই তরফে। সেই জায়গা থেকেই জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করছে। ধন্যবাদ।